হঠাৎ মনে পড়লো এই মায়ের খাওয়া বডিটাকে একটু স্ট্রং বডিতে কনভার্ট করি, কারণ ছোট থেকে বড় হয়েছি, কখনো কিন্তু কোনো বাড়ি জিনিস আলগানো হয়নি বা কোনো বাড়ি কাজ করা হয়নি, যার কারণে কিন্তু বাড়ি কাজ করার টোটালি অভ্যাস নেই। আগে তো ছোট ছিলাম, যার কারণে কোনো বাড়ি কাজ করাইনি বা করতে হয়নি, কিন্তু এখন দিন দিন যতই বড় হচ্ছি ততই কিন্তু বাড়ি কাজের দিকে আগাতে হচ্ছে বা করতে হচ্ছে। যেরকম আমাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক কিছুই করতে হয়। তো হঠাৎ করে আমার মাথাতে একটা আইডিয়া চলে আসলো যে জিমে চলে যাই। যদি জিমে ভর্তি হই বা জিম করি তাহলে আমার একটা সুন্দর বডি তৈরি হবে এবং আমি কিন্তু বাড়ি কাজও করতে পারবো বা বাড়ির জিনিসগুলো আলগাতে পারবো। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি কিন্তু জিমে ভর্তি হয়ে গেছিলাম। আর আজকে আমার জিমে ভর্তি হওয়ার 19তম দিন, মানে টোটাল কিন্তু আমার 19 দিন হয়ে গেছে যে আমি জিমে ভর্তি হয়েছি। তো 19 দিন জিম করে একটা জিনিস বুঝতে পারলাম, জিম ইজ বেস্ট। বিকজ আপনার যখন জিম করবেন তখন দেখবেন আপনার শরীরে অন্যরকম একটা ফিল পাবেন, মানে আপনার চলতে ফিরতে সব দিক দিয়ে কিন্তু একটা অন্যরকম ফিল বা ভালো লাগা কাজ করবে। মানে জিম করলে কিন্তু শরীরটা পুরোই পাতলা হয়ে যায়, চলাফেরা করতে অনেক ভালো লাগে। তো জিমে এসে কিন্তু প্রথম উপকারিতা পেয়ে গেছি। তো এখন আজকে যেহেতু আমার 19 দিন হয়েছে, তো আজকে থেকে টানা 3 মাস সময় ধরবো যে এই 3 মাসে আমার শরীরে কতটা পরিবর্তন আসে। মানে ডিরেক্ট কথা বলতে গেলে আমি চ্যালেঞ্জ করতে চাচ্ছি যে 3 মাসে আমার শরীরের কতটা পরিবর্তন আসে বা আমার মাসল বা আমার বডি কেমন তৈরি হয়। আর আমার থেকে বেশি অভিজ্ঞ মানুষরা হয়তো বা ভিডিওটি দেখতে পারেন, তো তাদের জন্য সম্মান রইলো। আর যারা এখন পর্যন্ত ওই রকম জিম টিম বোঝেন না বা জাননি তাদেরকে বলতেছি, যারা নতুন জিমে ভর্তি হয় তাদের কিন্তু প্রথম 10 দিন লাফালাফি বা বিভিন্ন কিন্তু ব্যায়াম থাকে, সেই ব্যায়ামগুলো করে কিন্তু শরীরটা ছাড়ায়, তারপর পুশ আপ বা বিভিন্ন ব্যায়াম ট্যাম কিন্তু করায়। তো নতুনদের কিন্তু প্রায় 10 দিন এভাবে শেষ হয়ে যায়, যার কারণে কিন্তু আমি আজকে 19 দিন থেকে আমার চ্যালেঞ্জটি শুরু করলাম। এই চ্যালেঞ্জটি প্রায় 3 মাস পর্যন্ত চলবে, দেন দেখবো 3 মাস পর আমার বডির কি অবস্থা হয়েছে। তো নর্মালি 19 দিনের মাথায় গেঞ্জির উপর দিয়ে আমার বডি দেখতে পারছেন, আমি গেঞ্জির উপর দিয়ে দেখানো বেস্ট মনে করি, কারণ নর্মালি বডি না দেখানোই বেস্ট। কারণ ভাই খালি গায়ে ভিডিও করতে কেমন জানি লাগে, আর খালি গায়ে ভিডিও দেখানো আমি কখনো ভালো মনে করি না। তো আজকে আমি যে ব্যায়ামগুলো করতেছি এগুলো কিন্তু আমার আজকের জন্য শুধুমাত্র, মানে প্রতিদিন কিন্তু এই ব্যায়ামগুলো পরিবর্তন হয়, একদিন এক একটা ব্যায়াম করতে হয়, মানে রুলস দেওয়া রয়েছে বা এখানে ট্রেনার রয়েছে, তিনি কিন্তু সকল কিছু দেখিয়ে দেয় অথবা শিখিয়ে দেয়। তো আমি কিন্তু তার কাছ থেকে জিজ্ঞেস করে করে দেন মারি। তো আমার অনেক মারি কিন্তু হয় না, কেউ আবার বললেন না যে তুই তো পারস না তারপর জ্ঞান ভিডিও করতে এসোস। কারণ ভাই নতুন অবস্থায় কেউ কিন্তু কোনো কিছু বেস্ট বা ভালোভাবে পারে না। তো আমিও কিন্তু নতুন অবস্থায়, তো আমার ইচ্ছে যে আমি ভিডিও করবো, তার জন্য ভিডিও করতেছি আর কি। কারণ আমি জিমে গিয়ে ঠিক মতো আমার চ্যানেলের সময় দিতে পারি না এবং আমার ভিডিও তৈরি করা হয় না। তো যার কারণে ভাবলাম যেহেতু জিম করতেছি, ভালো কাজই করতেছি, একসাথে 2 কাজ হয়ে যায়। মানে আমার জিমও করা হলো, প্লাস আমার ইউটিউবে কাজও করা হয়ে গেল, যার কারণে কিন্তু এই ব্লগটি তৈরি করা প্লাস চ্যালেঞ্জটি নেওয়া। আর এখানে কিন্তু প্রতিটা ব্যায়ামই নিয়ম অনুযায়ী করতে হয়। যেরকম আমি এখন যে ব্যায়ামটা করতেছি প্লাস আদার যে ব্যায়ামগুলো করবো সব কিন্তু সেম নিয়মে, মানে প্রতিটা ব্যায়ামের কিন্তু সেট হবে 3টা। সেট বলতে আর কি একটা ব্যায়াম 3 বার করে করব। আর সেকেন্ডত আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে প্রতিটা সেটে জানি মায়ের সেম টু সেম হয়। মানে সাপোজ যে আমি যে ব্যায়ামটা করতেছি এখানে আমি 10টি মারবো, তো 10টি করে 3 সেট আমার 30টি, মানে এরকম ভাবে 30 বার করতে হবে। আর মায়ের গুলো দেখলে কিন্তু সহজই মনে হয়, কি সহজ না? হ্যাঁ অবশ্যই সহজ, কিন্তু করতে গেলে বোঝা যায় যে কতটা সহজ। আপনি কিন্তু প্রথমত গেলে কিন্তু অনেক ভারী বা ওয়েট দিয়ে কিন্তু করতে পারবেন, বাট কিছুক্ষণ ওয়েট দা করার পর দেখতে পারবেন আপনার শরীরে আর শক্তি নেই বা অনেক অনেক কষ্ট হচ্ছে সেই ব্যায়ামটা করতে। তো যাই হোক, এটা ছিল আমার শেষ ব্যায়াম। তো আমি এটা কিন্তু কমপ্লিট করে আরেকটি ব্যায়াম করেছিলাম, মানে আমি কিন্তু একদিনে 2টা করে করি। তো সেটা দেখাইনি আর কি, একটাই দেখালাম যেটা লিগালি মানুষ করে আর কি। তো এটা ছিল আমাদের জিম বা আমার জিম, আমি যেখানে আর কি জিম করি বা ব্যায়াম করি। তো এখানে আমার চ্যালেঞ্জটা থাকবে 3 মাসের বা 90 দিনের। তো এখন আমার যে পাঞ্চ কার্ডটা আছে, আমি সেই পাঞ্চ কার্ডটা এখানে জাস্ট বেজাবো, মানে আমার মানি ব্যাগে আছে আর কি, জাস্ট বেজাবো এবং দরজা টান দেবো, সঙ্গে সঙ্গে কিন্তু দরজাটা খুলে যাবে।